আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগারমালা। প্রিয় ভাই বোনেরা, দেখো আজকে কোথায় আসছি। আজকে আসছি শুলপুর উচ্চ বিদ্যালয়। দেখো এখানে আসছি যে স্মার্ট কার্ড নেওয়ার জন্য। তো অনেক সিরিয়াল, অনেক কিছুর পরে এখন নিতে পারলাম এটা। অনেক সিরিয়ালের পরে নিতে পারলাম বেচারা। এই যে আজমাইনও আসছে, আজমাইনের অবস্থাটা খারাপ হয়ে গেছে ঠান্ডায়। কাঠ পাইলে বলে ওদিকে যাওয়া লাগে। এই তোরা নিয়ে যাইব গা আয়। এটা দিয়ে এটা তো আরাম দিতে না করছে, দেখছো এটা কি? আর হাম বলো তো এটা কি? সুন্দর, তোমার আম্মু কিনে দিবে, আসো। ওটা কেমন করে বন্ধুরা দেখো, এই যে স্মার্ট কার্ড নিতে আসছিলাম, এই যে নিলাম, এখন নেওয়া শেষ। ওরে কত যে গ্যাঞ্জাম গাইছারা। দেখো এই যে বাসায় আসলাম, বাজার সদাই করলাম। এই যে দেখো এটা কি, এটা কি শাক? ডাবলি শাক। আম্মু যে ডাবলি শাক কিনছে বাজার থেকে। আর ওই যে দেখো আদা, আম্মু এখানে 5 কেজি আদা কিনছে 100 টাকা করে। আমাদের বাসায় কিনছিল এটা কালকে, গতকালকে। তোমার সাথে শেয়ার করতে মনে নাই। তো আম্মু রান্না বান্না করে রাখা জানে, আম্মুও গেছিলো, আমিও গেছিলাম। তো এখানে আমরা কিছু বাজার সদাই করে নিয়ে আসছি। আর এখানে ফুলকপি কি দাঁড়ান বামা? ও, রাইখা দিবে, এখন আমরা রান্না করবো না। আর এটা যেখানে, এটা হলো দুধ, গরুর দুধ। এটা পিঠা বানাই মামা, আজকে জাল দেওয়ার পরে কালকে পিঠা বানাবো। তো অবশ্যই রেসিপিটা শেয়ার করব। তো আদা কিনছিল কালকে বাসায় 100 টাকা করে 5 কেজি। আর মামা ডাল, ওইটা দেখো এখানে আনছি কি। আচ্ছা পরে আগে ডাল। দেখো বন্ধুরা এখানে কি আনছি। এখানে 1.5 কেজির মতো গরুর গোস্ত আছে। হ্যাঁ 1.5 কেজির মতোই, একটু পয়েন্ট কম। 1.5 কেজির মতো গরুর গোস্ত আছে। আর কলিজা আছে 2 কেজি। একটু মিলাই লইতে পারো, এমনি তো শুধু শুধু মজা লাগবে না। না গোস্তটা ভালোই দিয়েছে, একটু হাড্ডি হাড্ডি আসছে যেহেতু। দেখো কি সুন্দর লাল লাল দেখা যাইতেছে। এটা একটু হাড্ডি হাড্ডিও আছে। এখানে 1.5 কেজির মতো আছে গোস্ত। আর এই যে এখানে কলিজা। ওনারা সাধারণত 700 টাকা কেজি বিক্রি করে, যেহেতু আমি রেগুলার আনছি ওই কারণে কলিজাটা 650 টাকা করে রাখছে বন্ধুরা। আর গোস্ত কিন্তু কম রাখে না, গোস্ত 700 করে কেজি রাখছে। এখানে 1.5 কেজি গোস্ত আছে। কতটুকু গোস্ত দেখো। আর এখানে কলিজা 2 কেজি 650 করে রাখছে। তো দেখো বন্ধুরা এগুলো আনছি। আরও আছে এই যে গোস্তগুলো দেখো। দেখো এখানে নতুন আলু আনছি আমরা, 60 টাকা কেজি দিব না, অনেক দামাদামি কইরা আনছি। 2 কেজি 120 টাকা। আর কাঁচামরিচ 1 পা 20 টাকা। আর এখানে ধনিয়া পাতাও 1 পা 20 টাকা আনছি। আর এখানে টমেটো আছে ½ কেজি 60 টাকা। টমেটোটা ½ কেজি 60 টাকা দিয়ে আনছি বন্ধুরা। তো এখানে এই যে টুকিটাকি বাজার, পোড়া বাজার কিন্তু না, টুকিটাকি। এই যে গরুর গোস্ত, কলিজা দেখো বন্ধুরা। লাল মাংস খাওয়াও যদিও এটা ভালো না, তারপরে মানুষ শখে বেশকে খায়। খায় তো আর কেউ কম না, বুঝো না, খায় তো সবাই বাবা। হুম। আর আয়সা কিন্তু এটারে বলে অক্টোপাস বলে। বাবা অক্টোপাস আনছি তো। হুম, বলতে পারি না। হ্যাঁ এটা এটা অক্টোপাস খাবে। হ্যাঁ অক্টোপাসটা খাবে আয়সা। তো বন্ধুরা দেখো আমরা রান্না করবো, এটা তো অবশ্যই শেয়ার করবো, সাথে থাকো বন্ধুরা। দেখো এই যে আম্মু কাটাকাটি করতেছে, আম্মু ওইখানে রাখতেছে। মানে বুলেটটা কি আজকে রান্না করবা মা? আজকে আমি ওই বুলে যেটা নিছে ওইটা রান্না করবো এটা। দেখো আর এগুলা রাইখা দিব। এগুলা হয়তো বা 2 দিন না হইলে 1 দিন, 2 দিন করবো। আমার ভাই আছে না, 2 দিনই করবো। আর এখানে যে নতুন আলু, এটা দিয়ে রান্না করবো। দেখো এই যে
দেখো আম্মু কি সুন্দর করে পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো এগুলো আম্মু সকালে উঠে কাইটা রেখে গেছে। আমরা তো আবার স্মার্ট কার্ড আনতে গেছিলাম অনেকটা দূরে। তো আম্মু এগুলো সব কাইটা কুইটা সব রেডি করে রেখে গেছে। আম্মু এখন রান্না করব। আজকে যে ঠান্ডা পাই বাইরে, আজকে আর গোসল করা কারোর সম্ভব না। হাত টাত মুছা পাটা মুছাই দেবো। আমার আজমাইন আজকে তো মুছাইও দিব না, কারণ এর সাথে বাতাস খাইছে। আজমাইন এই ধরো না। বন্ধুরা এই যে দেখো, এই যে আম্মু ফুলকপি ভাজি করতেছে আলু দিয়া। দেখো আজকাই বানাও মা, তাহলে হেল্প কর। বলবো না তাও হইব না, চাল ভিজার লাগবে। আর এখানে আম্মু যে কালো জিরার ভর্তা বানাইবো, কালো জিরা যে ভাজছে। গাইছেরা দেখো এই যে কালো জিরার ভর্তা আম্মু আজকেও বানাইতেছে। ওদিনকে খাওয়া শেষ, ওদিনকাটা খাওয়া শেষ। তো আম্মু এই দেখো কালো জিরার ভর্তা বানাইতেছে। দেখো মা জাল কি বেশি দিছ? সবুজ কেন তো বেশি? কাঁচা এর তো কাঁচা মরিচের জাল বেশি নিয়ে আবার। তো আম্মু ভর্তাটা বানাইতে থাক, আমি দেখি গরুর গোস্তের তরকারিটা কত দূর হইলো। এই যে দেখো বন্ধুরা টক বক করতেছে। আম্মু এটা কি এইভাবে থাকবো না, একটু ঝুল রাখবা না শুকাইবা? ও আম্মু এটা কষাইতেছে, যেমন এটা যেমন আঠা আঠা হইব। না মা ভালো হইছে, বুঝছো? গুস্তটাও ভালো হইছে, কলিজারটা তো সেই হইছে। হুম, তুই বুকামি করছো মা, ওই ওই কলিজাটা লইলেও ভালো আসলো। আমি কি গমো তোমার লড়া চড়ো না, 650 টাকা কেজি লইয়া দিছি। তুমি তুমি না সেনা লড়লে 650 টাকা করে তো তোমার কেউ দিব না হনে, কারণ খালা ওই জায়গায় 750। আর আঙ্গ তো 700 বান্ধাই, তারপর আমি একটু দামাদামি করো না, যেমন 650। তুমি কইবা না আমি কেমনি সবকিছু আমি আমি কইলে হইব? তো বন্ধুরা তরকারি হতে থাক, আম্মুর সাথে একটু টকিং করলাম। বন্ধুরা আম্মু এখানে যে ফুলকপি ভাজি করছে, কালো জিরার ভর্তা বানাইতেছে। এই যে আম্মু মিক্স করে ফেলাইছে। আয়শা বাইরে কি, এদিকে এসো। और चॉकलेट आइ ভিতরে আচ্ছা ভিতরে দেখো বন্ধুরা গ্রান কিন্তু ভর্তার বের হয়ে গেছে, মজার একটা গ্রান। তো ওদের গরম পানি খাওয়ায়। বন্ধুরা এখনো তরকারিটা হচ্ছে। আম্মু তখন কষাইতেছিল, এখন ঝোল টোল দিয়া দিছে। আর কোনো ঝোল টোল দেওয়া হইব না, এটা এখন যা করানোর, মানে শুকনা গলে শুকনা, আর নয়তো ঝোল খাইলে ঝোলই। এটা শুকনায় মজা লাগবো, মানে শুকনা একটু। তো আর কিছুক্ষণের মধ্যে 10 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা এই যে খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। দেখো এই যে খাওয়া দাওয়া শেষ, এই যে এগুলাই এতটুকুই আছে, মানে পুরা ছিল ভরা, এখন হয়ে গেছে খালি। স্বাভাবিক, এইটাই স্বাভাবিক। খাওয়া দাওয়ার আগে ছিল ভরা, এখন খালি হয়ে গেছে। আজকে কিন্তু তরকারিটা অনেক 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 মজা হয়েছে। মার হাতের তরকারি মজা তো হবেই, এটা সবার ক্ষেত্রেই, যার যার মার রান্না সব তার তার কাছে ভালোই লাগে। কিন্তু আমার আম্মুর রান্নাটা হয়তো বা বেশি মজা লাগে একটু। তো যাই হোক, কেউ নজর দিও না, সবাই কিন্না কাইটা খায়ও। আর সবাই ভালো থাইকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যে ঠান্ডা দেখো গাইছেরা, ঠান্ডায় কিন্তু ওই যে কুয়াশা দেখো অলরেডি। আজকে কিন্তু মানে সূর্যটা উঠে নাই বললেই চলে। তো যে যেখানে আছো সাবধানে থাকবা, সেফটি থাকবা, ভালো থাকবা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখো এই যে আম্মু এই আদাগুলা চলতেছে। আর যে ঠান্ডা, এখন এই যে কফি বানাইতেছি। দেখো এই যে কফি, এই কফিটা বানাইতেছি। আবার এক্সট্রা দুধও দিছি, গরুর দুধ আছে, এক্সট্রা দুধ আছে, চিনি। এটা মালাই চা, বুঝছো বন্ধুরা, এটা মালাই। আসসালামু আলাইকুম।
ভাই বোনেরা, দেখো এই যে আমি এটা এখানে মালাই চা প্রস্তুত করলাম। তো মালাই চা কীভাবে প্রস্তুত করতে হয়, অনেকে অনেকভাবেই প্রস্তুত করে, এটা যার যার বিষয়। কিন্তু আমি যেভাবে আমার স্টাইলে করলাম সেটা হলো যে আমি এই যে দেখো কফিটা নিছি, এখানে নেসক্যাফে আছে, এটা নিছি একটা, এই যে তিনটাতে দিছি। তারপর গুঁড়া দুধ দিছি, এই যে গুঁড়া দুধ, এই গুঁড়া দুধটা আমার ভাইয়া আনছে, তো আমি একটু একটু করে নামাই বক্সটাতে। তারপর আমি গরুর দুধও নিছি, জাল করা গরুর দুধ নিছি। তারপর একটু গরম পানি অ্যাড করছি, চিনিও দিছি কিন্তু এটা দিছি কিন্তু এভাবে দিয়ে আমি যে কিছুক্ষণের নাড়াচাড়া দিলাম, তৈরি হয়ে গেছে মালাই চা। বিসমিল্লাহ। সেই স্বাদ যারা না খাইছো গাইছেরা বুঝবা না। আর যারা যারা খাও নাই তারা কিন্তু একবার হলো ট্রাই করবা এই ঠান্ডা ঠান্ডার দিনে, এটা কিন্তু খাইতে খুবই মজা লাগে। আম্মু এখন এটা খুলবো, খুলো। ওয়াও, চিকেন। আইসা খুশি, আজমাইন খুশি। হ্যাঁ, আজমাইন খাবে না? খাবে না? আজমাইন খাবে না? আজমাইন দেখো গাইছেরা, এই যে ফালাইলো। গাইছেরা দেখো, বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে বসলে ভিডিও করা যাইব না, তাই আগে একটু ভিডিও করতেছি। জামু ডালতেছে দেখো, ওইটা কিন্তু অনেক মজার। তো খাওয়া দাওয়া করায় নেই, তারপর আবার শেয়ার করতেছি। আয়শা ফ্যান অফ করো। গাইছেরা খাওয়া শুরু করে দিছি। বিসমিল্লাহ। গাইছেরা দেখো খাওয়া দাওয়া শেষ, এখন এই যে আয়শাকে খাওয়াবো। এই যে আয়শার জন্য পিসটা রাখছি আর এই যে রুটিগুলো রাখছি, এখন আয়শাকে খাওয়াবো বন্ধুরা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।